আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন শিক্ষা কোর্সে আপনাকে স্বাগতম। পবিত্র কোরআন শিক্ষা কোর্সের ভিডিও 13। আজকে আমরা শিখব এটা কিভাবে পড়তে হয়। এই যে লাইনটা দেখতেছি, এগুলি কিভাবে পড়তে হয়। পূর্বে আমরা পড়েছি একটা হরফে 3টা করে রূপ, আর এখানে কিন্তু একটি করে রূপ দেওয়া হয়েছে চিনার জন্য। যারা চিনেন না তারা কিন্তু অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে কিন্তু চিনতে পারবেন ইনশাআল্লাহ। তো এগুলি মুখস্থর বিষয় না, আসলে আমি বারবার বলি এগুলি চিনার বিষয়। হরফ দেখেই বলতে হবে এটা কি হরফ, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব সহজ হবে ইনশাল্লাহ। আর আপনারা কিরকম ভিডিও চান অবশ্যই কমেন্টসে জানাবেন, ভিডিও কি আরো বড় হলে ভালো হবে কিনা। ধন্যবাদ। তো আসুন আমরা এখান থেকে শুরু করি। কাফ, শিন, আইন, লাম, বা, গইন। আমি আবারও বলে দিচ্ছি, কাফ, শিন, আইন, লাম, বা, গইন। এই যে কাফ চিনব, মাথাটা যখন দেখব ডান দিকে বাঁকা, তখন এটা কাফ হবে, আর সোজা হলে কিন্তু এটা লাম হবে। বাঁকা থাকলে উপর দিয়ে, মাথাটা বাঁকা থাকলে এটা কাফ। তারপরে দেখুন তিন দাঁতের উপর 3টা নুক্তা, এটা শিন। এটা মাথা দেখে আইনের 3টা রূপের একটা রূপ হলো এরকম আইন, এইভাবে বলবেন। এটা লাম, দেখুন এটার মাথাটা সোজা, এই জন্য এটা লাম, আর এটার মাথাটা একটু বাঁকা, এই জন্য এটা কাফ। তারপর এক দাঁতের নিচে এক নুক্তা, বার 3টা রূপ পূর্বের ভিডিওগুলোতে আমরা পড়ে এসেছি। এই বার 3টা রূপের মধ্যে এটা একটা রূপ, এক দাঁতের নিচে এক নুক্তা, এটা বা। আর এটা দেখুন, এটা গইনের মাথা দেখে চেনা যায়, উপরে এক নুক্তা থাকলে এটা গইন। আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, আশা করছি আপনাদের পবিত্র কোরআন শরীফ শিখতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তো আমি যথাসাধ্য চেষ্টা করতেছি আপনারা যাতে করে ভালো করে বুঝতে পারেন। তারপরেও যদি আমার কথাবার্তা এবং কোনোভাবে যদি আপনারা কোনো মিসগাইড হয়ে থাকেন, তাহলে ইনশাল্লাহ কমেন্টসে জানাবেন, আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।